আজকে আমি তোমাদের ভগ্নাংশের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো চলো আজকে আমরা জেনে নিব যে ভগ্নাংশ কয় প্রকার ও কি কি, ভগ্নাংশ জিনিসটা আসলে কি এবং ভগ্নাংশকে কত রকম ভাবে ভাগ করা যায়। তো চলো প্রথমে শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো ভগ্নাংশ, ভগ্নাংশ কথাটা যদি তোমরা একটু ভেঙে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভগ্নাংশ আসলে কি। ভগ্নাংশকে যদি ভাঙ্গো তাহলে ভগ্ন, ভগ্ন অংশ, ভগ্ন মানে ভাঙ্গা আর অংশ মানে ভাঙ্গা অংশ। অর্থাৎ ভগ্নাংশ যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, গোটা জিনিস নয়, সেটাই হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশকে দুই ভাগে, সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে ভগ্নাংশকে যদি এমনি ভাগ করো সাধারণভাবে, তাহলে সেটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, একটাকে কি বলা হয়? সাধারণ ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, আর আরেকটাকে বলা হয় তোমার, যেটা যেটাকে অনেকে দশমিক বলে, সেটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভগ্নাংশ, কিন্তু অনেকে সেটা মানে জানে না বা বোঝে না। ঠিক আছে, যে এটাও একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশকে দুই ভাগে সাধারণত ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো সাধারণ ভগ্নাংশ কোনগুলো? সাধারণ ভগ্নাংশ হচ্ছে, তো আমরা যেগুলো মানে ওপর নিচ করে লিখি, অর্থাৎ লব হর আকারে লিখি, সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। মনে করো আমি লিখলাম যে 2/5, এটা হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ। হয়তো লিখলাম যে 3/8, এটা একটা সাধারণ ভগ্নাংশ। হয়তো লিখলাম যে 5/9, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, আর দশমিক ভগ্নাংশ কোনগুলো? দশমিক ভগ্নাংশ হলো যেসব ভগ্নাংশে একটি করে দশমিক থাকে, দশমিক চিহ্ন থাকে, সেগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। মনে করো 2.5, এটা কি? এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। মনে করো লিখলাম 0.6, এটা একটা দশমিক ভগ্নাংশ। মনে করো লিখলাম যে 7.4, এটা একটা দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো ভগ্নাংশকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আজকে আমি তোমাদেরকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, দশমিক ভগ্নাংশ নিয়ে আজকে আমি আলোচনা করব না। এর পরের ভিডিওতে আমি দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সাধারণ ভগ্নাংশ সম্পর্কে কিছু জেনে নিই। ঠিক আছে, তো দেখতে থাকো। তো আগেই বলেছি যে আমি আজকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো সাধারণ ভগ্নাংশ কোনগুলো আগে বলেছি, যেগুলোতে মানে একটা লব এবং একটা হর থাকে, সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। অর্থাৎ যেগুলোতে কোনো দশমিক থাকে না, সেগুলো সাধারণ ভগ্নাংশ, সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দশমিক থাকলে সেটা হলো দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো সাধারণ ভগ্নাংশকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি? সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ। আর একটা ভাগ করা যায়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আজকে আমি তোমাদের শেখাবো যে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ এবং কোনটা মিশ্র ভগ্নাংশ। তো চলো আমরা শিখে নিই। ঠিক আছে, তো দেখো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। আমরা তো জানি যে ভগ্নাংশের দুটো অংশ থাকে সাধারণভাবে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। তো আমরা চিনবো কিভাবে যে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ? তো দেখো যেসব ভগ্নাংশের এই যে একটা উপরে থাকে লব, একটা থাকে হর, তো যেসব ভগ্নাংশের কি হবে, লবটা ছোট হবে এবং হরটা বড় হবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মনে করো এখানে আছে 2, লব আছে 2 আর হর আছে 5। ঠিক আছে, তো এখানে দেখো লবটা হচ্ছে ছোট, হরটা হচ্ছে বড়, তাই এটা হচ্ছে একটা কি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আবার মনে করো যে বলা হলো যে 3/8, তো এটা কি? দেখো লব হচ্ছে 3 মানে ছোট, আর হর হচ্ছে 8, 8টা হচ্ছে 3-এর থেকে বড়, তাই এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এরকম অনেক প্রকৃত ভগ্নাংশ তোমরা পেতে পারো। যেমন মনে করো যে যদি বলি
যে 9/11। তাহলে দেখো লব কি, লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। তো এরকম তোমরা যে ভগ্নাংশগুলো পাবে সেগুলো হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে সেটা হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ। এবারে আমরা দেখব যে অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের বিপরীত, মানে উল্টোটা। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তোমরা দেখবে যে কি হবে, লবগুলো হবে বড় আর হরগুলো হবে ছোট। সেই ভগ্নাংশগুলো হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। মনে করো লিখলাম যে 12/7, ঠিক আছে। তো দেখো এটা কি লব, লব হচ্ছে 12 আর হর হচ্ছে 7। তো লব হচ্ছে বড়, হর হচ্ছে কি ছোট। তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এরকম মনে করে বললাম যে 11 যদি বলি 3, তো দেখো এক্ষেত্রেও লব বড়, হর ছোট, তাই এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট, সেই ভগ্নাংশগুলো হলো অপ্রকৃত ভগ্নাংশ। এরকম তোমরা বলতে পারো, যেমন ধরো যদি বলি 21/47, তো দেখো না 21/47 হচ্ছে না, মনে করো উপরে বড় থাকবে সব সময়। মনে করে বললাম যে 47/21, ঠিক আছে। এটা এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, কারণ উপরে বড় আছে নিচে ছোট আছে। তো যে ভগ্নাংশের লব বড় হয় এবং হর ছোট হয় সেগুলো হয় কি অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব যে মিশ্র ভগ্নাংশ কোনগুলো। দেখো মিশ্র ভগ্নাংশ চেনা খুবই সহজ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকে, ঠিক আছে। লব আর হর তো থাকে, তার সঙ্গে একটা পূর্ণ সংখ্যা থাকে, সেগুলোই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখবে অনেক সময় ভগ্নাংশ এরকম ভাবে থাকে 2/3/7। তো দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, সেটা কি 2। তো এরকম যখন একটা পূর্ণ সংখ্যা দেখতে পাবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মানে এখানে একই সঙ্গে একটা পূর্ণ সংখ্যা আছে, আবার একই সঙ্গে একটা কি ভগ্নাংশ আছে, তাই এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল? তো দেখো এরকম তোমরা অনেক ভগ্নাংশ পেতে পারো। মনে করো 3/7 হয়তো বললাম 8, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এখানে 3 পূর্ণ, একটা পূর্ণ সংখ্যা আছে, হয়তো 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো একটা পূর্ণ সংখ্যা আছে 3, আর তার সঙ্গে একটা কি ভগ্নাংশ আছে, 7/8 হচ্ছে ভগ্নাংশ। মানে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম তোমরা অনেক ভগ্নাংশ পাবে। এক কথায় একটা যদি পূর্ণ সংখ্যা থাকে, 7 পূর্ণ ধরো 6/11 থাকলো, তাহলে এটাও একটা মিশ্র ভগ্নাংশ। দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশে কি আছে, একটা করে পূর্ণ সংখ্যা আছে, তাই এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। তো সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমি আবার একবার বলে দিই যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যে ভগ্নাংশে দেখবে যে লবগুলো ছোট এবং হরগুলো বড়, সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। যেমন 2/5, 3/8, 9/11, এগুলো হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, কারণ এতে লবগুলো আছে ছোট, হরগুলো বড়, তাই এগুলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, এটাও ঠিক উল্টোটা, মানে লবগুলো হবে বড় আর হরগুলো হবে ছোট। দেখো 12/7, 11/3, 47/21, এখানে প্রত্যেকটা ভগ্নাংশের লবগুলো আছে বড় এবং হরগুলো আছে ছোট, তাই এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে তুমি পূর্ণ সংখ্যা পাবে এবং তার সঙ্গে একটা ভগ্নাংশ পাবে, সে ভগ্নাংশগুলোই হলো একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ভগ্নাংশের আগে একটা করে কি পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে, তাই এগুলো হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ভগ্নাংশ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো যে কোনটা প্রকৃত, কোনটা অপ্রকৃত এবং কোনটা মিশ্র ভগ্নাংশ। তো এরপরে আমি আলোচনা করব যে দশমিক ভগ্নাংশ কোনগুলো এবং দশমিক ভগ্নাংশ কত রকম, কত প্রকার হয়ে থাকে। তো আজকে আমি শুধুমাত্র সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।